খবর নিয়ে দেখো এক নওশাদ সিদ্দিকী তামাম পশ্চিম বাংলাকে হিলিয়ে দিচ্ছে, ঠিক না ভুল? কথা বলো না, জোরে বলো। তাহলে আরো যদি দু তিনটে এরকম ভাবে পার্লামেন্টে দাঁড়ায়, তাহলে আমাদের ওয়াকাফ নিয়ে, ইসলামের নিয়ে কথা বলার মানুষ হবে না, হবে রে? জোরে বলো। আর না হলে যদি অন্য কারোর আন্ডারে থাকি, বলবে নমস্কার করো, হাত তুলে নমস্কার করতে হবে। কথা বলে না কেন? বলো, ভুল বলছি না? এখন দেখো নেতারা দেখবে এখন সব হচ্ছে প্রার্থী হয়েছে, যত প্রার্থীগুলো দেখো এখন যত নাটক দেখবেন এরা। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা প্রার্থী ওই সেই একটা মেয়ে গোবর দিচ্ছে, মানে ফুটে দিচ্ছে, যে সে হাতে করে ফুটে দিয়ে দিচ্ছে। আর একজন রান্না করছে, তার সাথে রান্না করে দিচ্ছে। দুদিন বা জুম্মার দিন এসে জামাতের সঙ্গে মসজিদে জামাত করবে, বলবে নামাজিরা আমাকে এবারে একটু দেখবে গো, ভোটটা দিবে। জেনে রেখে দাও ভাইরা, আপনারা, তরুণেরা, মাথায় রাখবে এটা নাটক ছাড়া আর কিছু নয়, ঠিক না ভুল? জোরে বলো। নওশাদ সিদ্দিকী ভাইয়ের কি দরকার যে রাজনীতি করে আমাকে খেতে হবে? বলো বলো বলো, কিচ্ছু দরকার নাই। তাহলে তারপরে কাদের জন্য করছে? সাধারণ মানুষের জন্য। আরে এটাকে বুঝতে হবে ভাইরা, এটা যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে হিংসা আসবে না। কিন্তু একজন নেতা ঢুকিয়ে দিয়েছে যে ওরা মানেই হচ্ছে বিজেপির বি টিম। আরে কথা বলেন, আরে জোর করে বলো না, বুঝাচ্ছে না? মাথায় রাখবে ভাইরা, আপনারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো ভাই, আমরা তো সাপোর্ট করিনি, তারপরেও যদি মাথায় রাখবেন যদি দুটো একটাও সিট বেরিয়ে যায় হক কথা বলার জন্য পার্লামেন্টে অর্থাৎ বিধানসভায়, দেখবেন যে কোনো আইন পাস করতে গেলে এর বিরোধী হবে না, হবে না? তাহলে এটার জন্য আমাদেরকে তৈরি থাকার দরকার আছে না নাই? আগামী 29 তারিখে দেখিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এতটুকু হয়ে যাবে।